আছে। তবে বেশি ভিড় লক্ষ্য করা যায় এরকম মেগা শপগুলোতে, যদিও অনেকেই অভিযোগ করছেন এখানের দামটা তুলনামূলক একটু বেশি। হাসিফ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আমিন জুয়েলার্স অর্থনীতি সংবাদ। দেশের অডিও শিল্পের ব্যবসার আগের মতো জমজমাট অবস্থা আর নেই। তবুও শ্রোতাদের সাথে পুরনো সম্পর্ক পুনর্স্থাপনে চেষ্টার কোনো কমতি নেই গানওয়ালাদের। আর এজন্য ঈদের চেয়ে ভালো উপলক্ষ আর কি হতে পারে? এস এম আতিকের রিপোর্ট। কতটা তোমার কবিতায় আছি, কতটা গানের ওপারে আমি তোমার ইচ্ছে জানা, চোখেই বলো কবিতায় না। একটি ভালো গান শুধু সময়কেই ধারণ করে না, ধারণ করে বিশেষ অনুভূতিকেও। ঈদকে উপলক্ষ করে ঝিমিয়ে পড়া অডিও বাজার যেন একটু চাঙ্গা হয়ে ওঠে। এ সময় গীতিকার সুরকার শিল্পীরা তাদের সৃজনশীলতায় সঙ্গীত পিপাসুদের তেষ্টা মেটানোর চেষ্টা করেন। বালক বালিকা তোমরা দেখেছো হ্যারি পটার, জুরাসিক পার্ক, সেভিং প্রাইভেট রায়ান, তোমরা দেখোনি টপ জেনোসাইড, জীবন থেকে নেয়া অথবা মুক্তির গান। নিমন্ত্রণ, গান শোনা নিমন্ত্রণ। যারা ইদানিং গান শুনছেন না, বাংলা গান, তাদেরকে অনুরোধ করব গান শোনার। সবাই দোকানে গিয়ে সিডি কিনবেন, ডাউনলোড করবেন না। আমি যদি নকল একটা সিডি MP3 কিনি, তাহলে হয়তো আমার 20 টাকার খরচ হলো, কিন্তু আমি 35 টাকাতে সিডিটা কিনলে কিন্তু ইন্ডাস্ট্রি লাভবান হলো। আমাদের দর্শকরা দেশপ্রেমের নিরিখে সচেতন হয়ে তারা অরিজিনাল সিডি কিনবেন এবং গান বৈধভাবে ডাউনলোড করবেন। এই ঈদে প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি নতুন শিল্পীদের অ্যালবামও এসেছে অনেক। দীর্ঘ 3.5 বছর পর জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তার এক্সপ্রেম নিয়ে। মনের কথা মনে রইল, বলা হলো না, তুমি সবই বলছো তবু কেন নিজেই বলো না। এছাড়াও প্রিন্স মাহমুদের সুরে নিমন্ত্রণ ও শিরোনামহীনের নতুন অ্যালবাম এরই মধ্যে শ্রোতারা পছন্দ করেছেন। উল্লেখযোগ্য অ্যালবামের তালিকায় আছে ফাহমিদা নবীর একক ইচ্ছে হয়, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর সেলফ টাইটেল অ্যালবাম, মিলন মাহমুদের আলিঙ্গন, বালামের ভুবন, আরফিন রুমির পরজনম, শফিক তুহিনের পবিত্র প্রেম এবং পড়শি একক পড়শি 3। এছাড়াও রয়েছে মিক্স দ্য হিট অ্যালবাম 4, ইচ্ছে জানা ও চিরকুটের জাদুর শহর। এই কপালের ঘাম শিশু দিয়ে তাকানা। মিলা ও বাপ্পা অ্যালবাম বের করেছেন অনলাইনে। এটা ফেস্টিভ্যালে আমরা কেনাকাটা করি, এই কেনাকাটার অভ্যাসটার কারণে আমরাও, যেহেতু ওরা বাজারে যায় কেনাকাটা করার জন্য, সেখানে বাজেটের ভিতরে একটা সিডি কেনে। আমরা আসলে একটা চেঞ্জিং পিরিয়ডে আছি। এই সময়ে ফিজিক্যাল সিডির থেকে এখন ডিজিটাল মার্কেটের দিকে বাজারটা যাচ্ছে, তো আমরাও সেইভাবে ডিজিটাল মার্কেটের দিকে যাচ্ছি। শ্রোতারা সচেতন হবেন, গান এবং গানের মানুষকে ভালোবেসে আসল সিডি কিনবেন, এখন এমনটাই প্রত্যাশা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যরাতের খবরে আরো একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, আরো খবর আর একটু পর। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে আলোচনা করতে তেহরান প্রস্তুত, জানালেন ইরানি প্রেসিডেন্ট। শেষ T20-তে দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়ে ম্যাচ জিতল স্বাগতিক শ্রীলঙ্কা। চলছে প্রাণ ম্যাজিক বক্স অফার। প্রাণ মশলা কিনে ঘুরে আসুন দেশে। প্রাণ মশলা পেপার বক্স কিনে ভেতরের স্ক্র্যাচ কার্ডটি ঘষুন আর জিতে নিন রিটার্ন এয়ার টিকেট, LCD টিভি, মোবাইল সেট, নগদ ক্যাশ ডিসকাউন্ট সহ জবরদস্ত সব উপহার। উপহার জিততে আজই কিনুন প্রাণ গুঁড়া মশলা। কল্পনার ছবি
নাসির গ্রুপের একটি পণ্য। আমার হৃদয় গৌরবে নাসির এনার্জি সেভিং ল্যাম্প সম্পূর্ণ বাংলাদেশে তৈরি, নাসির গ্রুপের একটি পণ্য। আনন্দে ছোট ছন্দে ছন্দে এগিয়ে যাওয়া দেশ জাম্প জাম্প বলেও জানান ইরানি প্রেসিডেন্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর গত বছর থেকে এখন পর্যন্ত 4 দফা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় দুপক্ষই। প্রবাসীদের খবর। মধ্যপ্রাচ্যের বাহরাইনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় শাখা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন কাশেম। পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক এম এ নূর কামাল। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু। বিশেষ অতিথি ছিলেন টিটু মজুমদার, প্রকৌশলী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আবুল বাশার এবং আবুল কাশেম। বাহরাইন থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহফাত হাসান, কাজী নাজির, বাবুল মজুমদার, মোহাম্মদ আসিফ ও নাসির। সৌদি আরবের রিয়াদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে সৌদি প্রবাসী মুরাদনগর থানা বিএনপি ও প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি। আলোচনা সভার বক্তব্যে কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামে দায়েরকৃত সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের সভাপতিত্বে ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফরায়েজির সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন ওলামা দল সভাপতি আলহাজ আবু সাইদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, ইমতিয়াজ আহমেদ এবং প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ইয়াকুব চৌধুরী। ক্যামেরিয়ান খেলার খবর। ক্রিকেট। দিলশানের দারুণ 50-তে তৃতীয় ও শেষ টি-20-তে দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়ে মুখ রক্ষার ম্যাচ জিতল স্বাগতিক শ্রীলঙ্কা। হাম্বান্তোতায় টস জয়ী প্রোটিয়ারা নির্ধারিত ওভারে 3 উইকেটে 163 রান করে প্রথম উইকেট 0 রানে হারালেও তৃতীয় উইকেটে ডুপ্লেসিস ও ডুমিনির 112 রানের জুটিতে স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডুপ্লেসিস 65 বলে 85 এবং ডুমিনি 34 বলে অপরাজিত 51 রান করেন। 164 রানের জবাবে জয়াবর্ধনে এবং দিলশানের ব্যাটে ঝোড়ো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। 16 বলে 7টি চারে আউট হবার আগে 33 রান করেন জয়াবর্ধনে। 6 ওভারের মধ্যে উদ্বোধনী জুটিতে 67 রান পায় স্বাগতিকরা। এরপর দ্রুত উইকেট হারালেও দিলশানের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পায় শ্রীলঙ্কা। শেষ 3 ওভারে 27 রানের দরকার হলেও 19তম ওভারে পার্নেলের বলে 19 রান তুলে নিয়ে দলকে সহজ জয় এনে দেন থিসারা। 51 বলে 74 রানে অপরাজিত থাকেন দিলশান। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিমটিবার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিষ পোড়ায় পরিণত হয়েছে যাত্রাবাড়ি ফ্লাইওভার, নির্মাণের পরও যানজটের উন্নতি হবে না বলছেন বিশেষজ্ঞরা। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে রাজধানীবাসী, টার্মিনালগুলোতে প্রতারক ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। ঈদের পর সরকার পতনের আন্দোলনের হুমকি বিএনপির, মিথ্যাচারের জবাব দিতেই বিলবোর্ড বলছে আওয়ামী লীগ। টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএইচপি কোরআনের আলোর এবারের বিজয়ী নাজমুল সাকিব। এই ছিল মধ্যরাতের খবরে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী